কড়া গরম হয়ে গেছে। এরপর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গেছে। এরপর আমি মৌরলা মাছগুলো ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে শখের রান্নায় আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমি পেঁয়াজ শাক দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি। আপনারা একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো তো উঠিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আবার তেল দিয়ে লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব, লবণ দিয়ে ভেজে নেব। এরপর আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা আলুর সাথে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ শাকগুলো দিয়ে দিলাম। সবজির সাথে পেঁয়াজ শাকটা ভালো করে মিক্স করে নেব। এরপর কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। মশলাটা সবজির সাথে ভালো করে আমি কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হয়েই এসেছে। তো কতটা লোভনীয় দেখতে হয়েছে তো দেখতেই পাচ্ছেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার।